আসসালামু আলাইকুম এনআর এর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি করলে খুব দ্রুত ভার্মি কম্পোস্ট তৈরি হবে। আমাদের সবারই প্রশ্ন একটাই, কিভাবে খুব দ্রুত ভার্মি কম্পোস্ট তৈরি করা যায়। কারণ অনেকে আছে কিছু নিয়ম মানে, আবার অনেকে আছে কিছু নিয়ম মানে না। এই কিছু নিয়ম মানার কারণে কিন্তু খুব দ্রুত ভার্মি কম্পোস্ট তৈরি হয়। আমাকে আমার অনেক কয়েকজন দর্শক কমেন্ট করেছে, আপনার নাকি খুব দ্রুত ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে, 42 দিনে, 50 দিনে, 60 দিনের মধ্যে আপনার রিং কমপ্লিট হচ্ছে, হাউস কমপ্লিট হচ্ছে, কিন্তু আমাদের তো হচ্ছে না, অনেক সময় লাগতেছে কেন? তো আজকে আমি সেটাই তুলে ধরবো আপনাদের মাঝে, কিভাবে কাঁচামাল প্রস্তুত করবেন, কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করলে খুব দ্রুত ভার্মি কম্পোস্ট তৈরি হবে। তো আমার কাঁচামাল প্রস্তুতের একটা ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ভিডিওটি দেখে নেবেন কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি কাঁচামাল প্রস্তুত করতে হয়। আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমি এই দিকের গোবরগুলা গ্যাস মুক্ত করার জন্য আমি প্রস্তুত করেছি। এগুলো আমি কিভাবে প্রস্তুত করছি আর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন ভিডিওটা। এটা কিন্তু 1 মাস এখানে পড়ে থাকবে। কিভাবে পড়ে থাকবে? গত ভিডিওতে তো দেখেছেন, একবার অল্টারনেট করে দিয়েছি, সব 2বার দিয়েছিলাম। 3-4 দিন পর আবার একবার কোদাল দিয়ে অল্টারনেট করে দিব, তার 7 দিন পরে আবার একবার অল্টারনেট করে দিব, তার 7 দিন পরে আবার একবার অল্টারনেট করে দিব। অল্টারনেট করে দিলে দেখবেন খুব সুন্দরভাবে পচে গেছে এবং কোনো গ্যাস থাকবে না। এখন বলতে পারেন যে চাতালে কি জন্য, এটা কিন্তু ডিটেলসে বলা আছে, আমি তারপর বলে দিয়েছি। কারণ যখন আমরা এই যে কাঁচামালটা প্রস্তুত করব, কোদাল দিয়ে যখন অল্টারনেট করব, কোদাল কিন্তু মাটিতে চোট লাগবে। মাটিতে যদি চোট লাগে, মাটি থেকে মাটি উঠে আসবে, বালু উঠে আসবে। কোদাল দিয়ে অল্টারনেট যখন করবো, কোদাল দিয়ে চোট লাগবে মাটিতে, মাটির চাপা উঠে আসবে, মাটি আসবে। মাটি উঠার কারণে কিন্তু, কারণ যেহেতু বারবার চটাচটি করবো, বারবার, বুঝতে তো পারছেন এতগুলা গোবর চোট দিলে কতগুলা চোট লাগবে আর কতগুলা মাটি উঠবে। তাহলে মাটি আর গোবরেই সমান হয়ে যাবে যদি সাবধানতার সহিতও কাজ করেন, তারপরে কিন্তু অনেকগুলা মাটি উঠবে। কিরে বাঘা, ডিস্টার্ব করিস না, যা 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 যা, যা, যা। এটা আমার পোষা কুকুর বাঘা, এদিকে আয়। কতগুলো গোবর, বুঝতেই তো পারতেছেন, বারবার যখন চোট দিবে কতগুলো চোট কোদালে মাটিতে পড়বে, তাহলে কতগুলো মাটি উঠতে পারে, বুঝতেই তো পারতেছেন। মাটিগুলো গোবরের সাথে মিশে গোবরগুলোর কোয়ালিটি খারাপ হয়ে যাবে, যার কারণে পরবর্তীতে সারের কোয়ালিটি খারাপ হয়। তখন সারগুলোতে বালু বালু দেখা যায়, মাটি মাটি দেখা যায়। মানুষ মনে করে কি সারের কোয়ালিটি খারাপ, গোবরে মাটি মিশাল দেওয়া আছে ওজন বাড়ানোর জন্য। এই চাতালে করলে সারের কোয়ালিটিটা খুবই ভালো হয়, এজন্য আমি চাতালে করি। আপনারাও চাতালে করতে পারেন, মাটিতেই করবেন, সমস্যা নাই। মাটিতে করলে হয়, কিন্তু এই সারের কোয়ালিটি একটু খারাপ হয়, জন্য আমি চাতালে করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশের গোবরটা কিন্তু গ্যাস মুক্ত করা, যার কারণে কিন্তু আমি এখানে জমা করে রেখেছি। এটা কিন্তু আজকে আমি হাউসে দিব। তো আপনার আমার হাউসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমার হাউসগুলো কিন্তু ওই যে দূরে, ওই যে ওইদিকে নিয়ে যাইতে অনেক সময় লাগবে। এজন্য আমি কি করব, আমার এই যে এইখানে কয়েকটা রিং আছে, আমি তো আমার হাউসগুলো যেহেতু অনেক দূরে, ওইদিকে নিয়ে যেতে অনেক দেরি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি ভিডিওটা খুবই শর্ট করবো। আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটা রিং আছে, 6টা রিং আছে। এখানে কিন্তু আমার কেঁচোর ডিম সংরক্ষণ করা আছে, এই যে, যার কারণে আমি মশারি দিয়েছি। এখানে আমার কেঁচোর ডিমগুলো সংরক্ষণ করা আছে, কিন্তু এই রিংটা আমার খালি আছে। আজকে আমি এই রিং এ ভার্মি কম্পোস্ট তৈরি করবো। তো ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য যে গ্যাস মুক্ত গোবরগুলো আছে, যেখানে চা পাতা, কলার গাছ এবং তরি তরকারির উচ্ছিষ্টাংশ দিয়ে গ্যাস মুক্ত করছি, এগুলা গামলা বা ডিশ বা যেইটার মাধ্যমে পারেন নিয়ে রিঙে দিতে হবে। এটা দেওয়ার সময় কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে যেন অপচনশীল জিনিস না থাকে। যখন গ্যাস মুক্ত করবেন তখনই এই জিনিসটা সরাই ফেলবেন। যখন গ্যাস মুক্ত করবেন তখনই এটা মাথায় রাখবেন। যেমন এই যে গোবরে যেহেতু অনেক রকমের ময়লা থাকতে পারে, এই দেখতে পাচ্ছেন প্লাস্টিক, আমি কিন্তু বাছাই করেছিলাম, তারপর 2-1টা আছে, 2-1টা থাকতে পারে। তো পরবর্তীতে যখন আপনার হাউসে দিবেন তখন এগুলা বেছে বেছে নিয়ে নেবেন, নেওয়ার পরে এগুলা রিঙে ঢালে দিবেন। রিং বা হাউস আপনার যেটা আছে সেটাতেই ঢেলে দিবেন। আমার এটা কিন্তু খুব দ্রুত সারে পরিণত হবে, কারণ আমার এখানে একটুকু গ্যাস নাই, একটুকু গ্যাস নাই। গ্যাস মুক্ত করবেন, দেখেন একটুকু গ্যাস নাই, একটু গ্যাসও নাই। আর গোবরটার কালার দেখছেন, একবারে কালো হয়ে গেছে। গ্যাস মুক্ত যখন করবেন এটা কিন্তু অবশ্যই ছায়া জায়গায় করতে হবে, যেন বৃষ্টিতে না ভিজে, আবার যেন রোদ্রে না শুকায়। আসলে আমি ভিডিওটা স্কিপ করতেছি, গোবরগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি ফিরে আসবো। আমার গোবর দেওয়া হয়ে গেছে। গোবর দেওয়ার সময় কিন্তু কিছু কারণ আছে, বেশি উঁচু করে কিন্তু দেওয়া যাবে না গোবর। গোবর দিতে হয় আপনাদেরকে এই পরিমাণে, তো 4 আঙ্গুল বা 6 আঙ্গুল নিচে
4 আঙ্গুল বা 6 আঙ্গুল নিচ পর্যন্ত গোবর দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে গোবরগুলো যদি আপনাদের গোবরে গ্যাস থাকলে কিন্তু কেঁচোগুলো উঠে পালিয়ে যাবে। আমার গোবরে গ্যাস নাই, আমি যদি সমান করেও দেই বা 2 আঙ্গুল এই পর্যন্তও দিই তাও সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণে গ্যাস থাকে, যদি কোনো কারণে গ্যাস হয়েও যায়, এই জন্য কি হয়, কেঁচো কিন্তু উঠে পালায় যায়। কারণ গোবরে গ্যাস হলে কেঁচো তো গোবরে থাকতে পারবে না, তখন তো ছটফট করবে, হয় উঠে পালাই যাবে না হয় মারা যাবে। উঠে কিন্তু পালাই যাওয়ার চেষ্টা করবে, কারণ আমার কেঁচো একবার উঠে পালাই গেছিল যখন প্রথম আমি ভার্মি কম্পোস্ট করে গেলে, কিন্তু আমার প্রথমের অভিজ্ঞতাগুলো বলতেছি, এখন আর আল্লাহর রহমতে এরকম হয় না। তো গোবর দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত দিয়েছি, এটা বেশি উঁচু হয়ে গেছে, আমি আরো নিচে নিচে করে দিব। এই যে এই সমান পরিমাণে দিবেন, দেওয়া হয়ে গেল। এই সমান করে দিলে তাহলে জিনিসটা সুন্দর থাকবে। তারপরে কেঁচোগুলো সুন্দর করে দিয়ে দিবেন, কেঁচোগুলো দেখতে পাচ্ছেন, কেঁচোগুলো দেখতে পাচ্ছেন। তো কেঁচোগুলো ঢেলে দিবেন। এখন কেঁচো দিবেন কতটুকু, আপনারা এখানে কেঁচো 250 গ্রাম করে দিতে পারেন, যদি বেশি কেঁচো থাকে 0.5 কেজি দিবেন, যদি আরো বেশি থাকে 1 কেজি পর্যন্ত দিতে পারেন একটা রিঙে, ঠিক আছে। 1 কেজি পর্যন্ত দিতে পারেন। আমি আরো কিছু কেঁচো দিচ্ছি। আমি আরো কিছু কেঁচো দিচ্ছি। 1 কেজি পরিমাণে দিয়ে দিবেন, তাহলে হবে কি, খুবই ভালো হবে। যত বেশি কেঁচো দিবেন তত দ্রুত সার হবে। তো কেঁচো দেওয়ার পরে কিছু কাজ আছে, কাজগুলো কি, যদি দেখেন যে খুব দ্রুত কেঁচোগুলো ভিতরে ঢুকতেছে তাহলে তো ভালো। আর যদি দেখেন যে কেঁচোগুলো ঠিক মতো ঢুকতেছে না, কেঁচোগুলো যদি ঠিক মতো ভিতরে না ঢুকে, তাহলে কিন্তু আপনার গোবর প্রস্তুত হয়নি। তাহলে হয়তো আপনার গোবরে গ্যাস আছে, না হয় বেশি শুকনা। যদি গোবর শুকনা হয় তাহলে কিন্তু কেঁচোগুলো ভিতরে ঢুকতে চায় না। তো যখন দেখবেন যে কেঁচোগুলো ভিতরে ঢুকে যাচ্ছে না, তখন হালকা একটু পানি ছিটিয়ে দিয়ে দিবেন। যদি দেখেন যে কেঁচোগুলো খুব দ্রুত ভিতরে ঢুকতেছে, তাহলে তো অবশ্যই আপনার ভার্মি কম্পোস্ট খুব দ্রুত হবে। আর যদি দেখেন যে কেঁচোগুলো ভালোভাবে ঢুকতেছে না, তাহলে একটু পানি ছিটিয়ে দিয়ে দিবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে কেঁচোগুলো ঢুকে যাবে। যদি কেঁচোগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায়, তাহলে তো আপনার শুরু হয়ে গেল খাওয়া। দেখবেন রাত্রেবেলা কেঁচো খাওয়া শুরু করে দিবে। খাইতে 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 যখন দেখবেন যে 8 দিন পরে যখন দেখবেন যে চিকন চিকন দানা হয়ে গেছে, তখন 8 দিন পরে উঠাই নেবেন। যদি আপনারা এইভাবে সঠিক নিয়মে যদি আপনারা এইভাবে গ্যাস মুক্ত করে দেন, 8 দিনের মধ্যে দেখবেন যে 3 থেকে 4 ইঞ্চির মতো ভার্মি কম্পোস্ট আপনার হয়ে গেছে। দর্শক, ভার্মি কম্পোস্ট তৈরির নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার আগে ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।